তো কি কথা না বলি শুরু করি যে আমি যে কোয়েশ্চনটা পেয়েছি ওই কোয়েশ্চনের 16 নম্বর থেকে ইংলিশ পার্টটা শুরু হয়েছিল, তাই আমি 16 নম্বর থেকে শুরু করেছি। তো কোয়েশ্চন নাম্বার 16 ইজ which one shows the correct use of the causative verb? তো প্রথমে তোমাকে জানতে হবে কজেটিভ ভার্বটা কি। কজেটিভ ভার্ব হচ্ছে এমন সকল ভার্ব যেসব নিজে কাজ না করে অন্যের মাধ্যমে কাজটা সম্পাদন করে। তো এরকম ভার্ব সাধারণত আমরা যদি একদম ইজি ওয়েতে এক্সাম্পল নিই, তখন আমরা নিতে পারি যেমন মনে করি ফিড, মানে যে নিজে না খেয়ে অন্যকে ফিড। তো এরকম পৃথিবীতে অনেক ভার্ব আছে যেগুলো পজিটিভ ভার্ব হয় না। তো সেগুলোকে পজিটিভ ভার্বে কনভার্ট করতে গেলে আমরা হ্যাড ইউজ করি, মেক ইউজ করি, লেট ইউজ করি। তো এখানে আমরা যে এক্সাম্পল যে হ্যাড দ্বারা পেয়েছি, তো পজিটিভ ভার্বে যদি হ্যাড ইউজ হয় এবং হ্যাড এর পরে যদি সাবজেক্টটা হয় ব্যক্তিবাচক, তখন কিন্তু হেড এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু হেড এর পরে যখন সাবজেক্টটা হবে বস্তুবাচক, তখন কিন্তু এটা হবে তোমার ভার্বের থ্রি ফর্ম হয়ে যাবে। যেহেতু এটা রয়েছে তোমার ব্যক্তিবাচক, তো ভার্বের এটা একদম বেস ফর্ম হবে। তো প্রথমটা দেখো কি বলেছে অপশন এতে, ক্যাটি হ্যাড জন ফিক্স হার কার, মানে ক্যাটি জনের মাধ্যমে তার কারের সমস্যাটা সমাধান করে নিচ্ছে। তার মানে এটার মধ্যে আমরা একদম সবকিছু ঠিকঠাক মতো পেয়েছি। সেকেন্ড অপশনে কি দেখো বলেছে ক্যাটি হ্যাড জন ফিক্সড, এখানে ফিক্সড হয়ে গেছে, কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে জন মানে ব্যক্তি। তো ব্যক্তি যদি জনই হয়ে থাকে, এরপরে তো আমাদের ওইটা আর করার কিছু দরকার নেই, এটা একদম ভার্বের বেস ফর্মই হবে। ঠিক আছে? তো এটার মধ্যে এটা ভুল রয়েছে। অপশন সি তে দেখো কি রয়েছে, ক্যাটি হ্যাড জন ফিক্সিং, ফিক্সিং কখনো হবে না, হ্যাড এর পরে এখন ভার্বের বেস ফর্ম হবে। ক্যাটি হ্যাড জন টু, টু হবে না। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ই। তারপরে কোয়েশ্চেন নাম্বার, হ্যাঁ এখানে কোয়েশ্চেন নাম্বার 17, 17 কি বলা হয়েছে দেখো। ঠিক আছে, আমি একটু জুম করে দিই, তখন তোমাদের দেখতে এটা সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার 17 বলা রয়েছে, হ্যাঁ, স্যাটায়ারি, স্যাটায়ার হচ্ছে একটা লিটারারি টার্ম। স্যাটায়ারটা কি? অপশন এতে বলছে স্যাটেলাইট, মোটেই না, এটা একটা লিটারারি টার্ম। তো এটা সায়েন্সের সাথে কিভাবে আসবে? রিলিজিয়াস সং সিকিং দ্য ব্লেসিং অফ গড, যেটা ব্লেসিং নিয়ে কথা বলে এরকম কিছু না। ট্র্যাজিক প্লে, ট্র্যাজিক প্লেটাও এটা এরকম না। অপশন সি তে বলছে এ টাইপ অফ লিটারেচার দ্যাট হিউমারাসলি ক্রিটিসাইজ আইডিয়া, হ্যাঁ ওইটা হচ্ছে একটা এমন একটা লিটারারি টার্ম যেটা মানুষকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। এরকম পক্ষে বলা হয় থাকে স্যাটায়ার। ফর এক্সাম্পল যদি আমরা নেই, তখন আমরা দ্য রেপ অফ দ্য লক নিতে পারি, একটা পোয়েম রয়েছে, এটা হচ্ছে একটা স্যাটায়ার একটা অংশ, এটা আমাদের শুধু কি ক্রিটিসাইজ করা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের কি বলো, অপশন ডি, কারণ এখানে সবকিছু ঠিকঠাক মতো রয়েছে। তার মানে এখানে হবে অপশন ডি হবে 17 এর সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 18, এখানে বলা রয়েছে which of the following is the closest meaning of the word ecstasy? এই ecstasy সবচেয়ে কাছাকাছি মিনিং করে। ecstasy মানে হচ্ছে পরমানন্দ। এখান থেকে কি বলেছে, অপশন এতে বলেছে ডিপ কনস্পাইরেসি, ষড়যন্ত্র, সিরিয়াস ডিসএগ্রিমেন্ট, স্ট্রং ডিজায়ার, ইন্টেন্স হ্যাপিনেস। ইন্টেন্স হ্যাপিনেস হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তখন তার মানে অপশন ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। Question number 19, what type of conditional is used in the sentence? কোন ধরনের কন্ডিশনালটা সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে? কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি মানে শর্তবাচক। এখানে দুইটা থাকবে, ক্লোজ থাকবে, একটা থাকবে একদম যে নিজে নিজে অর্থ দিতে পারবে, একটা থাকবে নির্ভরশীল। ঠিক আছে, এরকম। তো এখানে তো কি বলা রয়েছে, হোয়াট টাইপ অফ কন্ডিশনাল ইউজ, ইফ আই কাম, যদি আমি আসি, ইফ আই বিকাম দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, আই উইল ইমপ্লিমেন্ট গুড গভর্নমেন্ট, সুশাসন প্রতিষ্ঠিত করতাম। তো এখানে রয়েছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস, সরি সরি, এটা যদি আমি বলি তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রথম ক্লোজটার মধ্যে রয়েছে, এবং সেকেন্ড ক্লোজটার রয়েছে সাবজেক্ট প্লাস উইল মানে ফিউচার টেন্স। তো এটা আমাদের আসছে কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনালে বলা রয়েছে প্রথমটা, প্রথম সে আমাদের ক্লোজটা থাকবে ওইটা যদি হয় প্রেজেন্ট টেন্সে, তখন পরেরটা হবে একদম ফিউচার টেন্সে। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের রুল। তো আমরা এখানে অ্যান্সার হবে আমাদের সঠিক অপশন আর ডি। জিরো কন্ডিশনাল মানে কি? জিরো কন্ডিশনাল মানে প্রথম দিকেও থাকবে প্রেজেন্ট, পরের দিকেও থাকবে প্রেজেন্ট, এটা সাধারণত ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে হয়। আর সেকেন্ড কন্ডিশনাল এদিকে থাকবে পাস্ট, প্রথম ক্লজটার মধ্যে থাকবে পাস্ট টেন্স, পরেরটা থাকবে উড কোড। থার্ড কন্ডিশনাল এদিকে থাকবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, পরেরটা থাকবে উড কোড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এরকম। তো এটার মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে
ফার্স্ট কন্ডিশনাল। অপশন কোয়েশ্চেন নাম্বার 20 আমরা এটা নিচে নিয়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 20 তে বলা রয়েছে which one is closest in meaning to go with the flow, মানে হচ্ছে যেটা যেরকম হচ্ছে এটার সাথে মানিয়ে নেওয়া। go with the flow যেটা যেভাবে ভাইব এসছে এইভাবে তুমি নিজে নিজে মানিয়ে নেওয়া, যেভাবে তুমি পাও তুলে দেওয়া। তো ফাইট এগেনস্ট চেঞ্জ, এগেনস্ট চেঞ্জের মানে যেটা চেঞ্জ হচ্ছে ওইটার সাথে যুদ্ধ করা না, এটা বলছে না এটার সাথে মেনে নেওয়া, তো এটা এটার সাথে একদম কন্ট্রোভার্সি। সেকেন্ড অপশনে বলছে অ্যাডাপ্ট ইজিলি, সহজে মেনে নেওয়া। হেজিটেট টু অ্যাক্ট অ্যাভয়েড দ্য নেচার, তার মানে একদম সহজে মেনে নেওয়া, এটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অ্যাডাপ্ট ইজিলি। কোয়েশ্চেন নাম্বার 11, 20 সরি 21, এখানে কি বলা রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স, সঠিক ভার্ব তুমি নির্ণয় করো। এ পারসন হু ড্যাশ নো ফ্যামিলি, যার কোনো ধরনের ফ্যামিলি নেই, ড্যাশ দ্য পেইন অফ লোনলিনেস। এ পার সিঙ্গুলার, সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তো ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাভ প্লুরাল ভার্বের ক্ষেত্রে হয় হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, হ্যাজ দুইটা রয়েছে সিঙ্গুলার, তার মানে আমরা বি অথবা ডি হবে প্রথম অপশন অনুযায়ী। তারপর নো ফ্যামিলি, দ্য পেইন, তারপরে যে ভার্ব যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, পরেরটা তো সিঙ্গুলার হবে, এখন ফিলস এ রয়েছে সিঙ্গুলার, এখানে রয়েছে ফিল। যেহেতু সাবজেক্ট তারপর সিঙ্গুলার নাম্বারের সাথে এস অথবা এস যোগ হবে, তার মানে সব দিক বিবেচনা করে অপশন আমাদের হচ্ছে বি হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 22, এখানে কি বলা রয়েছে একটু দেখো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য ইভেন্ট ম্যানেজার হ্যাজ বিন ড্যাশ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ এর পরে বিন রয়েছে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। ডে অ্যান্ড নাইট টু মেক দ্য ফেস্টিভ্যাল গ্লো, একদম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রুলস হচ্ছে হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, তো একমাত্র ভার্বের সাথে আইএনজি রয়েছে অপশন সি তে, তার মানে আর এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 23, এখানে কি বলা রয়েছে একটু চেক করো। এখানে বলা রয়েছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট কারেক্টলি কমপ্লিটস দ্য সেন্টেন্স, দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ড্যাশ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। এটার মধ্যে হয়তো একটু তোমাদের কনফিউশন থাকতে পারে, কারণ আমার কাছে মনে হচ্ছে ওই জায়গায় কোয়েশনের মধ্যে ভুল রয়েছে। কারণ দেখো তুমি কি প্রথমে বলছে দ্য স্টুডেন্ট অর টিচার, এক জায়গার মধ্যে বলছে কি দ্য টিচার সিঙ্গুলার, ঠিক আছে। তারপরে আবার এখানে বলছে দা স্টুডেন্টস, এই জায়গায় বলছে প্লুরাল। তো একই ক্যাটাগরিতে এক জায়গায় প্লুরাল এক জায়গায় সিঙ্গুলার হবে, এরকম কোনো রুলস ইংলিশে নেই। তো আমার কাছে মনে হচ্ছে ওই কোয়েশনটার মধ্যে কিছুটা ভুল রয়েছে, ত্রুটি রয়েছে। এখানে যদি এস না থাকে শুধু স্টুডেন্ট থাকতো তখন কিন্তু অপশন হতো সঠিক সিঙ্গুলার, যেহেতু দুইটি দ্য স্টুডেন্টস অর দ্য টিচার, হয়তো একজন ছাত্র নয়তো একজন শিক্ষক, তখন হয়তো হ্যাজ। তো সেই অনুপাতে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে হ্যাজ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোয়েশনই ভুল, এখানে দ্য স্টুডেন্টস কখনো হবে না, হবে দ্য স্টুডেন্ট অর দ্য টিচার। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, আমার কাছে মনে হচ্ছে এটা কোয়েশন নাই ভুল রয়েছে। কোয়েশন নাম্বার 24, 24 এ কি বলা রয়েছে একটু দেখো। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস টু কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস। ইউ মাস্ট বি ডিলিজেন্ট, তোমাকে অবশ্যই কি হতে হবে, ডিলিজেন্ট হতে হবে, পরিশ্রম হতে হবে। অ্যান্ড মানে এটা ঠিক সিমিলার জাতীয় একটা ওয়ার্ড আমাদের নিতে হবে। অ্যান্ড প্রফেশন মানে হচ্ছে খুব দক্ষতাপূর্ণ বা এরকম, ডিলিজেন্ট সাথে সিমিলার। তার মানে এটা যেহেতু অ্যাডজেক্টিভ পরে এই জায়গায় তো আমাদের গ্যাপে একটা অ্যাডজেক্টিভ নিতে হবে, অ্যাডজেক্টিভ রয়েছে, আমরা কোনো প্রফেশিয়েন্ট এগুলো অ্যাডজেক্টিভ না। প্রফেশিয়েন্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রফেশিয়েন্টলি এটা অ্যাডভার্ব, উপরেটা ছিল নাউন, এই জন্য প্রফেশিয়েন্ট। তো আমরা অ্যাডজেক্টিভ পাইলাম ডি তে এবং বি তে, তার মানে বি অথবা ডি হচ্ছে গ্যাপ প্রথমের জন্য সঠিক। ইন ইংলিশ টু, টু এর পরে হচ্ছে ভার্ব হবে, কারণ ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্ব হয়। তখন বি নাম্বারের সাকসেস, এটা রয়েছে নাউন, তার মানে এই বি নাম্বার আর হচ্ছে না, সাকসিড রয়েছে এখানে, তার মানে অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 24 এর জন্য সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। সরি, এখানে কি হচ্ছে, ভুল ইনপুট নিচ্ছি। কোয়েশ্চন নাম্বার, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডি। আমি এটা কোয়েশ্চনটাকে সঠিক সুন্দরভাবে সাজানোর জন্য এটাকে আমি নিচে নিয়ে নিই, সবগুলো একসাথে করে নিই, তখন তোমাদের এটা দেখতে সুবিধা হবে। হুম, ওকে। কোয়েশ্চন নাম্বার 25, আইডেন্টিফাই দ্য বার্ড অফ স্পিচ
ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স ইউ শুড, এখানে সেন্টেন্স বলেছে, সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ট্রাই ইউর বেস্ট টু অ্যাচিভ ইউর গোলস। যে আন্ডারলাইন ওয়ার্ডটা অলওয়েজ রয়েছে, অলওয়েজটা কি, অলওয়েজ, তারপর হচ্ছে অলওয়েজ মানে সবসময়, অলওয়েজ হচ্ছে কি সবসময়, অলওয়েজ। তো অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ ভার্ব এসে মডিফাই করছে। ইউ শুড অলওয়েজ ট্রাই ইউর বেস্ট টু অ্যাচিভ ইউর গোলস। তো এখানে অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব রয়েছে অপশন সি তে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, 25। তো কোয়েশ্চেন নাম্বার 26 এ বলা হয়েছে উইচ ওয়ান শোজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিং কোনটি। সঠিক স্পেলিং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সেই স্ক্রিনে, আমরা দেখছি এটা একদম নিজে নিজে বলেই দিচ্ছে যে কোনটার, সবগুলো যেগুলো রং আছে সেগুলো রেড কালার দিয়ে রেখে দিই। তো দেখা যাচ্ছে এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা হচ্ছে সঠিক স্পেলিং। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 27 টেক্সট দেওয়া রয়েছে, টেক্সট আমরা একটু পড়ি। অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন এন্ড অ্যাডাল্টস, যারা একদম ইয়াং রয়েছে এবং যারা বয়স্ক রয়েছে তাদের থেকে অ্যাডোলেসেন্টসরা হচ্ছে একটু ব্যতিক্রম। অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং, তারা সবসময় আন্ডারস্ট্যান্ডিং করার জন্য পর্যাপ্ত ক্যাপাবল না, কমপ্লেক্স কনসেপ্ট। They also struggle to grasp the relationship between behavior and consequence. Also, they may not fully realize the degree of control in making decisions about health issues. মানে অ্যাডোলেসেন্স এর কিছু যে ক্রাইসিস রয়েছে, ল্যাকিং রয়েছে, এগুলো এখানে মেনশন করা আছে। দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স তারা আসলে কি বোঝায়, যে ইয়াং বয়েজ হু আর ডেভেলপিং ইনটু অ্যাডাল্টস, যারা ইয়াং, যারা অ্যাডাল্ট হওয়ার পথে রয়েছে, হ্যাঁ আসলে কিন্তু তাদেরকে বোঝায়। অ্যাডাল্ট পিপল, বয়স্ক লোকদেরকে অ্যাডোলেসেন্ট বলা হয় না, ওল্ড পিপলকে বলা হয় না, একদম শিশুদেরকে বলা হয় না। তার মানে হচ্ছে যারা একদম মানে হচ্ছে ইয়াং এর কাছাকাছি গিয়ে পৌঁছে তাদেরকে বলা হয় থাকে অ্যাডোলেসেন্ট। তার মানে অপশন এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন কত, সঠিক অপশন, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। তার মানে 27 এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপরের কোয়েশ্চেন হচ্ছে 28, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সাপোর্টেড বাই দ্য টেক্সট, মানে টেক্সটে যেগুলো বলা হয়েছে এটার সাথে কোনটা মিল নেই। অ্যাডোলেসেন্টস আর অলওয়েজ অ্যাওয়্যার অফ দেয়ার অ্যাকশন এন্ড কনসিকুয়েন্স, এটার সাথে মিলে না, কারণ টেক্সটে বলা হয়েছে তারা তাদের সিদ্ধান্ত নিতে কোন মানে নানান প্রবলেমে ভোগে। তার মানে অপশন এর সাথে মিলছে না, তার অপশন এই হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাডোলেসেন্স আর অলওয়েজ অ্যাওয়্যার না, তারা অ্যাওয়্যার না। চিলড্রেন এন্ড অ্যাডাল্টস আর ডিফারেন্ট ফ্রম অ্যাডোলেসেন্স, চিলড্রেন এন্ড adults are different from adolescents, হ্যাঁ এটা তো ডিফারেন্ট আমরা জানি। adolescents are always aware of their actions and consequences, ওইটা কিন্তু শুধু মিলছে না। social norms influence the behaviors of the adolescents, adolescents are not quite aware of health issue। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি এটার সাথে সঠিক অ্যান্সার হচ্ছে কত বলা যেতে পারে ওইটাকে, adolescents are always aware of their action and consequences, মানে ওইটা হচ্ছে সাপোর্টেড না। কোয়েশ্চেন নাম্বার 29, আমরা একদম শেষের দিকে চলে আসছি। দ্য ওয়ার্ড ভালনারেবল ইজ সিনোনিয়াম, ভালনারেবল ঝুঁকিপূর্ণ, এটার সাথে ক্যাপাবল মানে সক্ষম, এক্সপোর্ট মানে কিছুটা ঝুঁকিপূর্ণ, স্ট্রং, বিয়ারেবল সবচেয়ে কাছাকাছি হচ্ছে এক্সপোজড। ঠিক আছে, এক্সপোজ সঠিক অ্যান্সার হচ্ছে এক্সপোজড। এক্সপোজড রয়েছে অপশন বি তে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার টু ব্যাফল, ব্যাফল মানে হচ্ছে কিছু কনফিউজ হয়ে যাবে এরকম। সফটেন, হিন্ডার, ইলুমিনেট, ব্রাইটার। তো ব্যাফলের সাথে সঠিক অ্যান্সার আসবে হিন্ডার, মানে কিছুটা বাধাপ্রাপ্ত বা হচ্ছে কিছু কমপ্লেক্স, ব্যাফল মানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়া। তো অপশন বি। তো এই ছিল তোমাদের জন্য আজকের একদম সলিউশন ক্লাস, একদম সবকিছু একদম ভেঙে ভেঙে দিয়েছি। তো এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা খুবই মুহূর্তের মধ্যে পেয়ে যেতে পারো। তো সবার জন্য শুভকামনা, তোমার 30টার মধ্যে তোমার কতগুলো তুমি পেরেছো কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর ষষ্ঠে আশা করি এবার একটু হয়তো তোমাদের কাটমার্ক নিয়ে যদি কেউ কোনো জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো কাটমার্কটা এবার হচ্ছে গতানুগতিক যেভাবে হয় তার থেকে একটু বেশি লাগবে এবার, কারণ কোয়েশ্চেন গুলো কিন্তু অনেকটা সহজ হয়েছে। তো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। ওকে, বাই।